আমার জানার দরকার আপনি যে শিষ্য, আপনার সর্ব অঙ্গের ভিতরে এই শিষ্যটা কোন জায়গা? আমার দেহের মধ্যে শিষ্যটুকু হলো মন। দয়াল গুরু আপনারে জানাই, আমার মনটা হলো অবুঝ, আমি একটু বুঝতে চাই। ওই যে আমার মহন্ত বাবার একটা গান যে কি গাইলো, হ্যাঁ, দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। হ্যাঁ, বলা হয়েছে তারপরে জানি কি, তারাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি। তারাইয়া না দেওয়ার মতো ব্যবহার করে, হ্যাঁ কথা সত্য, আউশ করে বিয়া করে কি তারাইয়া দেওয়ানের লিগা বলতেছে, কয় তারা দেওয়ানোর মতো যদি ব্যবহার করো তাহলে তারাইবো না কি করবো? আমার কথাটা তো একটু বিনয়ের সহিত আমি বলেছিলাম, দয়াল আমি যেন আপনার চরণের পাশে যেন থাকতে পারি, আপনি কখনো আমাকে দূরে সরাইয়া দিয়েন না। আমার গুরুর পাঠ থেকে আমার এক ভাই, ভাই না ভাতিজা কইতে পারি না, সে মাইকের সামনে আইসা কারে জানি জিগাইতাছে যে গুরু শিষ্য পাল্লা কারে কি দিমু। আচ্ছা, মাইকের সামনে আইছে, এই জ্ঞানটা যদি না রাহে তাইলে কি কিলাইয়া জ্ঞান ভরমু? ও হন জিগাইতেইব কারে কোনটা দিব। কল্যাণপুর বাঞ্ছারামপুর থানা নোয়াবালি সাহেব কাজল দেওয়ানার আমার পাল্লা, খালি ঘোষণা দিছে আলেয়া বেগম শিষ্য, ও ডোলটো করে কয় আমি গেলাম তোরায়। এই কমিটির গান আমি গাই না, যেই কমিটির কোনো বিচারই নাই, হেরা কি এর বিচার গান দেয়? কি বাপের বেটা না, যাগো নিজে গো বিচার নাই, হেরা কি এর বিচার? মনের মধ্যে অনুরাগ ছিল, কিন্তু একটা রাগ আজকে উদয় হয়ে গেছে। আমি আমার মায়ের কাছে একটা কথা জিজ্ঞাসা করব। একটা কথা যদি জিজ্ঞাসা না করি তাহলে ভালো লাগবে না। আপনার কাছে আমার আসর কিন্তু প্রথম, এই জন্য একটা কথা না জিগাইলে আমার মায় দাঁড়াইব কি লইয়া। আমি 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 আগে আইছি। ও আমার জানার দরকার আপনি যে শিষ্য, আপনার সর্ব অঙ্গের ভিতরে এই শিষ্যটা কোন জায়গা? কঠিন প্রশ্ন, কঠিন মানে মারাত্মক। আশা করি এই কথাটুক আমরা সকলে মিলে শুনবো, বললে অনেক ভালো লাগবে। এই কথাটুকুই সে অনেক শাখা প্রশাখা নিয়ে আনন্দ দিতে পারবে। বলছে কি বলছে, ওই যে আমার মহন্ত বাবার একটা গান যে কি গাইলো, হ্যাঁ, দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। হ্যাঁ, বলা হয়েছে তারপরে জানি কি, তারাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি। তারাইয়া না দেওয়ার মতো ব্যবহার করে, হ্যাঁ কথা সত্য, আউশ করে বিয়া করে কি তারাইয়া দেওয়ানের লিগা। যখন আর কুলাইতে পারে না তখন তুই হাই হাই বিদায় হও, কয় হুরি যা। আমাকে ধরো। আপনি জানেন না, গুরুর চরিত্র হইল মুরগির মতো। ঝড় বাদল কাক চিল উপর দিয়া উড়ে, তখন ওই মুরগির পাখনাটা সরাইয়া দেয় আর বাচ্চাগুলি রে তার ভাষায় ডাকে, আয় আয় বিপদ আমার খুলে আয়। গুরুর স্বভাব কিন্তু এটা আমি দুনিয়ার একটা দৃষ্টান্ত দিলাম, এক গুরুর দরবার থেকে এই কথাটা শুনছি। গুরুর দরবারে যাইয়া থাকতে চায় না, গুরু এই কথা কয় ওই কথা কয়, রাখতে চায় কিন্তু থাকতে চায় না। কয় আর একটু কথা শোন বাবা থাক। বাজানে কয় কি, চোর ডাকা যেই বাড়া বাড়ছে
আহারে। গরু দুইটা আছে ওহন গরুর চিন্তা যদি তুই করস তাহলে তো গুরু ভজন তোর হবে না। থাইকা দেহস না গরুর অবস্থা কি হয়। এই জন্য আমি কথাটা বললাম, গুরু কখনো ভক্তকে তাড়ায় না। সে যখন বহিষ্কার হওয়ার মতো নিজের প্রতি নিজে জুলুম করে তখন সে নিজে জালিম হয়ে যায়। মাঝে মাঝে গুরু তাকে পরীক্ষার জন্য দূরে সরাইয়া দেয়। এই তো হিসাব নিকাশ। গুরুতে না যার বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস রাজি কি হবে নিরঞ্জন। গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস আয় আশা একটি কাউমিহি কান্না বিকি উম্মতিহি। আশা একটি কাউমিহি কান্না বিকি উম্মতিহি। নবীর হাদিস জানো এহি, নবীর হাদিস জানো এহি। তাহার মূল বিবানন গো তাহার মূল বিবান। গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস মাকলুকাত নবী যেমন কওমের মধ্যে গুরু তেমন। মাকলুকাতে নবী যেমন মাকলুকাতে নবী যেমন কওমের মধ্যে গুরু তেমন। গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস আই দোস্ত বায়াত হও পীরের হাতে ধ্যান করো তার ওই কায়াত। দোস্ত বায়াত হও পীরের হাতে দোস্ত বায়াত হও পীরের হাতে ধ্যান করো তার ওই কায়াতে। শেখের পরে হলে ফানা শেখের পরে ফলে ফানা। রেসাল হবে সেই বাকাতন রেসাল হবে সেই বাকাতন। গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস থাকে একের ধানে উদয় হয় তার ঈদ বাগানে। যে থাকে একের ধানে উদয় হয় তার ঈদ বাগানে। আব্দুল আজিজ দুটানাতে আব্দুল আজিজ দুটানাতে হারাইলি তার মানব জনম হারাইলি তার মানব জনম। গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই বিশ্বাস রাজি কি হবে নিরঞ্জন। গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন। গুরুতে যার নাই
বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস কিসে হয় তার ভজন সাধন গুরুতে যার নাই বিশ্বাস মারহাবা আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান শেষ হওয়ার পর আজকে কর্তা পক্ষ থেকে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যাকে এক নামেই চিনে, যিনি সুখ্যাতি অর্জন করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাদের দেশের কৃতি সন্তান আব্দুল লতিফ সরকার ভাই। তার প্রতি আমি সালাম জানাচ্ছি। আমার ভাইয়ের সাথে যারা আছে সকলের প্রতি আমি সালাম জানাই। পালা দিয়েছেন গুরু শিষ্য। কর্তা পক্ষ থেকে যিনি গুরুর পালা নিয়ে গান করছেন, বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আলোড়ন সৃষ্টিকারী গায়িকা বাউল মাতা আলেয়া বেগম আলো। গুরুর পালা নিয়ে চমৎকার কিছু কথা, কিছু গান আমাদের মাঝে উপহার দিলেন, শিষ্যকে কিছু উপদেশমূলক কথাও বলে গেলেন। আমাকে দিয়েছেন শিষ্যের পালা নিয়ে গান করার জন্য। আপনাদের চরণধুলি দয়ালের দরবারের ধুলা নিয়ে দাঁড়িয়েছি। আপনারা সকলে দোয়া আশীর্বাদ করবেন। গুরু শিষ্য ভাবের পালা যেন আমরা উভয় শিল্পী গাইতে পারি। আমার পালা করতে গিয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাইকে পালা দেওয়ার আগে এক ভাই তিনি একটু চিন্তা ভাবনা করে বলছিলেন যে কারে কোনটা দিমু। এই যে পেশটা লাগে গেছে, ওই লোকের জিতটা আজকে আমার দিয়ে আম্মাই তুলতাছে। আপনি তো বুঝা বলেন না এই কথাটা, এখন আপনারে তো পাইতাছে না, পাইছে তো আমারে পাইয়া একটু জারতাছে আর কি। কারণ পালা দিছে গুরু শিষ্য, আগে আপনি শিখাইবেন বুঝাইবেন, পরে না আপনি আমারে প্রশ্ন করবেন। আগে যদি আমারে এক পরীক্ষা প্রশ্ন কইরা বসেন তা আমি কমুটা কি? তোমার দেহের মধ্যে শিষ্য কোনটুকু? এটার জবাব আমার কাছে আছে। আমি তো এই শিষ্য যে বুঝি না, এ বুঝি না যে তাও বুঝি না, এটা বুঝার জন্যই তো আসছি আপনার কাছে। তো যাক, আস্তে আস্তে বলবো। একটা গান করছিলাম সাধক কবি আব্দুল সাত্তার মহন্ত সাহেবের সেবাবাজির একটি গান করেছিলাম, দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি, আমায় তারাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি। বলতেছে কয় তারাইয়া দেওয়ানোর মতো যদি ব্যবহার করো তাহলে তারাইবো না কি করবো? আমার কথাটা তো একটু বিনয়ের সহিত আমি বলেছিলাম, দয়াল আমি যেন আপনার চরণের পাশে যেন থাকতে পারি, আপনি কখনো আমাকে দূরে সরাইয়া দিয়েন না। বড়পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের একজন ভক্ত। সে 12 বছর খালি ঘোড়ার ঘাস কাটছে আর ঘোড়ারে খালি খাওয়াইছে, তার বাড়ির সব কাজকর্ম সে করছে। একদিন বড়পীর আব্দুল কাদের জিলানী তার বাড়ির থেকে তাড়াইয়া দিছে। কেন তাড়াইয়া দিল? যে দয়াল আপনার বাড়িতে গোলামি করলাম এত বছর, আপনার বাড়িতে কত মানুষ কত কিছু পাইলো, আমারও তো আপনি কোনো কিছু দিলেন না। বড়পীর আব্দুল কাদের জিলানী তখন তারে বলল যে ঠিক আছে, তুমি যেহেতু পাও নাই কিছু তোমার মনে, তুমি যাও গা। এই যে অনুরাগের একটা
ধাক্কা দিয়া তারে যে তারায়া দিল, এ তারায়া দেওয়ার পরে সে বুঝতে পারলো যে আসলেই সে একটা কিছু হইছে বা পাইছে। তা আমি যেন আপনার চরণ পাশে থাকতে পারি, চরণের নিচে থাকতে পারি, আপনি আমাকে সেইভাবে রাখবেন, আমারে কখনো আপনি তারায় দেন না। আর যদি তারায়ও দেন তাহলে ওই সময় দিয়েন, এখন দিয়েন না, যে সময় দিলে আমি বুঝতে পারি। তা আমার কথাটা তো একটু আদবের সহিত আমার দয়ালের এখানে আমি রাখছি, তবে আমার ব্যবহার সেটাকেও কিন্তু আপনি শুদ্ধ করে দিবেন, কারণ আপনি তো দয়াল, আপনি তো গুরু। আমার যদি ব্যবহার খারাপ হয়ে থাকে, আমার যদি চরিত্র খারাপ হয়ে থাকে, আমি যদি খুন খারাপিও করি, সব কিছু আপনি এটা ভাও করে দিবেন, ঠিক করে দিবেন, আমাকে মানুষ বানায় দিবেন। আমি তো ওই যে একজনে চাই ধন সম্পদ, একজনে বাড়ি গাড়ি চাই, টাকা পয়সা চাই, পোলাপান চাই, আমি তো তা চাওয়ার জন্য আসি নাই, আমি আসলে মানুষ হওয়ার জন্যই আসছি। মানুষ কিভাবে আমাকে বানাইবেন সে দায়িত্ব আপনার কাছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি এসেছে, দেখো বাগানে বাগানে রে বুলবুলি নীরব থাকেন আপনাদের জানাই, যেইভাবে তে কথা বলে আমি ভুলি নাই। গুরু শিষ্য দিল পালা, আসরের ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান, শুনবেন ধৈর্য ধরে। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আমার কাছে মা জননী জিজ্ঞাসা করে যায়, ভুলি নাই কথা মনে পড়ে যায়, আমার মনে পড়ে যায়। আমার এই দেহের মধ্যে শিষ্য কোনটুকু বলতে হবে আসরে দাঁড়াইয়া, বলিব কথা আপনারা জ্ঞানী। হ্যালো, আমাদের মাঝে মশিউর রহমান চপল ভাই এসেছেন এবং আমার আরো ভাইরা আসছেন, প্রত্যেকের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমার দেহের মধ্যে শিষ্যটুকু হলো মন, দয়াল গুরু আপনারে জানাই। আমার মনটা হলো অবুঝ, আমি একটু বুঝতে চাই, অবুঝ মনে বুঝ মানে না, দয়াল চান আপনারে দেই কইয়া, মন আমার এদিক সেদিক যায়, গুরুপদে মন বসে না বলিব খুলিয়া। তাই এই মনটাকে বাধ্য করার জন্য আমার একজন গুরুর প্রয়োজন, আরো আছে বিশ্বাস ভক্তি প্রেম, বলিব ইহারও কারণ। আমার এই দেহের মধ্যে শিষ্য হলো আমার মন, মনটা হলো আমার অবুঝ। আমি আপনার প্রতি আমার বিশ্বাস আছে, না হইলে তো আমি গুরু ধরতাম না। আপনাকে দেখে আমার ভালো লেগেছে। রাধা বল্লভীর একটি গানের মধ্যে আছে, যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে মন মাতঙ্গ, তাপিতঙ্গ শীতল হবে। আপনাকে দেখে যখন আমার ভালো লাগছে,
আমার যখন বিশ্বাস হইছে যে না, এই মানুষটার কাছে গেলে আমি একজন সূক্ষ্ম মানুষ হইতে পারবো, আমার মধ্যে যে পশুর চরিত্র আছে, যে পশুর স্বভাব আছে, যে আমার শিখ স্বভাব আছে, সেই স্বভাবগুলো দূর করে আমি একজন সূক্ষ্ম মানুষ হইতে পারবো। তাই তো আমি আপনার কাছে আসছি। আপনি একটি গান করলেন দয়াল, গুরুতে নাই যার বিশ্বাস, কিসে হয় তার ভজন সাধন। আমার কিন্তু আপনার প্রতি বিশ্বাস আছে। কোন ভক্ত, কোন শিষ্য যদি বিশ্বাস গুরুর প্রতি না থাকে, সে কখনো মুরিদ হইতে তার কাছে যায় না। চান্নস্তান বাবার কাছে কারো যদি বিশ্বাস না থাকে, সে কখনো এমনি এমনি যাবে না। বিশ্বাস আছে বিদায়ী যে এর কাছে গেলে আমার এই জিনিসটা সম্ভব হবে। বিশ্বাস ভক্তি করে কেউ যদি কোনো কিছু আল্লাহর অলির দরবারে চাইতে পারে, তাহলে আল্লাহর অলি, আল্লাহ তাকে অবশ্যই সে দেয়, যদি তার বিশ্বাস ভক্তি থাকে। তাহলে আমার আপনার প্রতি বিশ্বাস ভক্তি আছে বিধায় আমি আপনার কাছে আসছি। এখানে অবিশ্বাসের কোনো কিছু নাই। তাই আমার মনটাকে বাধ্য করার জন্য, আমার মনটা হলো শিশু, আমার মন কিছু বুঝে না। আমার বয়স হোক 80 বছর, কিন্তু যেদিন আমি আপনার কাছে বায়াত হইছি, সেদিন থেকেই আমার প্রথম জন্ম, সেদিন থেকেই আমার নতুন করে জন্ম হইল, সেদিন থেকেই আমি নতুন করে শিখতে পারবো। নতুন করে শিখার জন্য আমার একটা পুনরাবার একটা মানব জন্ম আমার শুরু হয়ে গেল। তাহলে আমার এই মনটাই হলো শিষ্য। আমি সেটাকে বুঝ মানানোর জন্য, অবুঝ মনটাকে বুঝ মানানোর জন্য আমার মনটা যেন মানে মনটা যেন সদা সর্বদা আপনার কাছেই লেগে থাকে। আপনি যখন আপনার করে নেবেন, তখন শিষ্য আর গুরু এটা থাকবে না। তখন হবে কি, শিষ্য গুরু বা ভক্ত গুরু, গুরু ভক্ত, তখন আর মাঝখানে আর প্রয়োজন হবে না। আমার কাছে যাহা জিজ্ঞাসন ছিল, আমি দিলাম জবাব দিয়া। বাগানে বাগানে রে বুলবুলি এসেছে, বাগানে বাগানে রে